গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে খুব সকাল সকাল হিয়ানি উঠে গেছে, কারণ আজকে হিয়ানি 18 মাস কমপ্লিট হচ্ছে। আর আমার একটা মানত ছিল যে বড় কাছারিতে 18 মাস কমপ্লিট হলে হিয়ানের চুলটা দেবো, আর ওখানে পুজোও দেওয়ার আছে। তো সেই জন্য হিয়ান রাত্রে উঠিয়ে দিয়েছে, আর হিয়ান সকালবেলা উঠে উঠে বিস্কিট খাচ্ছে। আর ওকে ওকে রেডি ফেডি করিয়ে দিয়েছি। রেডি হয়ে এখন ভাবছে ও কি দুষ্টুমি করা যায়। না, আমরা একটু পরেই বড় গাছের দিকে রওনা হয়ে যাব। আর তাড়াতাড়ি যাচ্ছি কারণ হিয়ান খুব ছোট তো, আর ওখানে ভিড়টাও কম হবে। তো তার জন্যই তাড়াতাড়ি যাওয়া, কারণ ওর যাতে কষ্টটা কম হয়। আর ওর চুল কেটে স্নান করানো, তার পুজো দেওয়া অনেক বড় প্রসেস। তো তার জন্যই আমাদের যাতে দেরি না হয়, তাড়াতাড়ি আমাদের ফিরতেও হবে, কারণ রোদটা ওঠার আগে না হলে হিয়ানেরও খুব কষ্ট হবে। তো রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল, তো খুব একটা জ্যাম আমরা পাইও নি। তো সবুজ গাছপালার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি, খুব ভালো লাগছে সকাল সকাল এরকম সবুজ গাছপালা দেখতে, একটু গ্রাম্য গ্রাম্য পরিবেশ, খুব ভালো লাগছে দেখতে। আর হিয়ানও খুব মজা পাচ্ছে এইসব যেতে, কারণ ও বেসিক্যালি এই সবুজ গাছপালা খুব একটা আমাদেরও দেখা হয় না, এরকম সকালবেলা ওঠাও হয় না তো সকালে। তো তার জন্য খুব ভালোও লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর হিয়ানের একটু ঠান্ডাও লেগে, তার জন্য একটুখানি প্রবলেম হচ্ছিলো, একটুখানি কাশিও হয়েছিল ওর। তো রাস্তার মাঝখানে একটু স্টপও নিতে হয়েছে, কারণ হিয়ান বমি করে দিয়েছিল হঠাৎ করেই। তো ওর জন্য একটু স্টপ নেওয়া হয়েছিল। তো আমরা যাচ্ছি এখন বড় কাছারিতে। তো এমনি সব ভালোই লাগছিলো যেতে, কারণ খুব একটা দূরেও ছিল না, আর রাস্তাঘাটও খুব ভালো, বেশ ফাঁকা ছিল, যেতে খুব একটা আমাদের প্রবলেম হয়নি। আর দেবও ড্রাইভ ভালোই করছে, এমনিতেও ভালোই ড্রাইভ করেও। তো আমার তো বেশ ভালোই লাগছিলো, হিয়ানও খুব মজা পাচ্ছিলো, গাড়ির পিছনে দুষ্টুমিও করছে, খুব ভালোই লাগছে যেতে। আমরা মোটামুটি বড় গাছের খুব কাছেই চলে এসেছি। দেব আমাকে রাস্তাগুলো বলছিল যে দেখো খুব কাছে, কারণ আমারও এই প্রথমবারই আসা, আমিও এর আগে কখনো আসিনি। তো ওই জন্য আমিও খুব একটা চিনি না। তো এসেই হিয়ানকে চুল কাটাতে বসে গেছি। তো ওখানে নাপিতকে আমি তো বারবারই বলছিলাম যে ও খুব দুষ্টু, এতে আস্তে আস্তে কাটার জন্য খুব টেনশন আমার হচ্ছিলো, কারণ ও তো এক জায়গায় খুব একটা বসে থাকে না, প্রচণ্ড দুষ্টুমি করে, যদি কান্নাকাটি করে ওর জন্যই আমার আরও টেনশন। তো পাপার কোলে খুব একটা কান্নাকাটিও করেও নি। তো পাপার কোলে বসে বসে মানে কার্টুন দেখতে দেখতে ভালোই চুলটা কেটে নিয়েছে। তো আমরাও দেখে একটু অবাকই হয়ে যাতে হিয়ান এত চুপচাপ কোনো কান্নাকাটি ছাড়া চুলটা কেটে, তো আমাদেরও ভালোই হলো, তো কোনো ঝামেলা হলো না। তো ওই জন্য আরও তাড়াতাড়ি আমাদের সব কিছু হয়ে গেল, কারণ তাড়াতাড়ি চলে এসেছিলাম, তাড়াতাড়ি নাপিত পাওয়া হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি হিয়ানও খুব দুষ্টুমি করেনি বলে তো তাড়াতাড়ি হিয়ানের চুলটা কাটানো হয়ে গেছিলো। তো হিয়ান তো ভাবছে আমার যে কী হচ্ছে, কী করছে, মাথা থেকে সব চুল নিয়ে নিচ্ছে, আর এটা মনে মনে হয়তো ভাবছে, ও বারবার দেখে চুলের দিকে তাকাচ্ছে, ভাবছে কী করছে। ওই জন্য চুল কেটে এবারও পাপার সাথে চলে এসছে দুধ পুকুরে এখানে স্নান করতে। তো ও তো খুব খুশি জলে নেবে, ও জলে নামতে প্রচণ্ড ভালোবাসে। তো জলে নেবে খুব খুশি ও, ও চাইছে ও নিজে একা একা সাঁতার কাটবে, এরকম একটা ভাব করছে ও। তাতে ও জলে নেবে খুব খুশিও হয়েছে। আমি ভেবেছিলাম কান্নাকাটি করবে, কিন্তু ও জল খুব পছন্দ করে, জলে নামতেও খুব ভালোবাসে, তার জন্য খুব একটা কান্নাকাটি করেনি। ওর সাথে স্নান করছে। আর এখানে স্নানের পর ওকে নিয়ে এসেছি, ওকে এবার ওদের রিচুয়াল ছিল যে একটু সাজিয়ে ঠাকুরের কাছে পুজো দিতে হয়। তো ওখানে একজন এসে ওকে সাজিয়ে দিচ্ছে। তো হিয়ান তো কিছুতেই ওসব মালা ও তিলক কিছুতেই কাটবে না, কারণ যেহেতু ও একটু পছন্দ হয় না। তো ওই জন্য আমাকে যখন তিলকটা কাটলো, হিয়াংশু দেখছে তাকিয়ে। আর এই ওকে দিয়ে পুজো দিয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি। তো বেরিয়ে ফটোশ্যুট করছি, ওর ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি, কারণ ও মালা ফালা পরে একদমই থাকতে চাইছিল না। আর আমরা চলে এসেছি এখন
ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা।